ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখুন লাইক করলে কী হয়, আমি বুঝতে পারি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে এবং সেই অনুযায়ী কিন্তু আমি মোটিভেশনও পাই। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং লং টার্মে কিন্তু পোটেনশিয়াল আছে ভালো ক্যাপিটাল গ্রোথ বানিয়ে দেওয়ার আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্টকটার বিজনেস, ফান্ডামেন্টাল, টোটাল জিনিসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। তো ভিডিও স্টার্ট করার আগে কিন্তু বলবো, দেখুন আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু 200 টাকার নিচে আমরা 5টা কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং পোটেনশিয়াল আছে 5 বছরে। কিন্তু আমি এখানে থাম্বনেল লিখে দিয়েছি 5 বছরে 10 গুণ করে দেওয়ার মতন কিন্তু ক্যাপাসিটি আছে। তো যারা মিস করেছেন তারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। দেখুন প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টকটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, ডিটেলসে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখবেন। বাই করবেন কি সেল করবেন টোটালি আপনার ডিসিশন, আপনি অ্যানালাইসিস করবেন তার উপরে, তারপরে গিয়ে কিন্তু বাই করবেন বা সেল করবেন, যা করবেন করবেন। দেখুন কোম্পানিটার নাম কি, ইজি ট্রিপ প্ল্যানার। এই কোম্পানিটা কাজ কি করে, এই কোম্পানিটা আপনারা সবাই সম্ভবত জানেন কোম্পানিটা কী কাজ করে। আপনি কোথাও ট্যুরের প্ল্যান করছেন, দেশের মধ্যে হোক বা বিদেশে হোক, আপনি এই কোম্পানির সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে এই কোম্পানি কিন্তু আপনার টোটাল ট্যুরের গাইডলাইন্স তৈরি করে দেবে, প্যাকেজ দেবে। আপনি এর মাধ্যমে ইন্ডিভিজুয়ালি হোটেল বুকিং করতে পারবেন, ফ্লাইট বুকিং করতে পারবেন, রিসর্ট বুকিং করতে পারবেন। তো যে ভ্রমণ সংক্রান্ত যা কিছু আছে সেটা কিন্তু এই কোম্পানিটা করে, আপনি কিন্তু এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সেটা করতে পারবেন। দেখুন আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এই কোম্পানির, আমি জাস্ট স্টকটা আলোচনা করছি কোম্পানিটা কী কাজ করে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিক কাজ করে, কোম্পানিটার বিজনেসটা কিন্তু চলবে। দেখুন কোম্পানিটার প্রাইস কত চলছে, কোম্পানিটার প্রাইস চলছে কিন্তু 38.55-তে। কোম্পানিটা এই জায়গায় থাকতো না যদি না কোম্পানি বোনাস দিত। দেখুন কোম্পানিটা 2022-এ, ঠিক আছে, দুবার বোনাস দিয়েছে কিন্তু। একটা হচ্ছে 10-10-এ 3:1 এবং 12-1-এ 1:2 2022-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি যদি বোনাসটা না দিত তাহলে কিন্তু কোম্পানির প্রাইস এখন অনেক থাকতো। তো কোম্পানি বোনাস দেওয়ার জন্য কিন্তু আজকে এই জায়গায় রয়েছে। তো চলুন আমরা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করি। তার আগে দেখব, দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু মাথায় রাখবেন, কোম্পানিটা 6,000 crore হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন কোম্পানিটা 1 মাসে কীরকম রিটার্ন দিচ্ছে, কোম্পানিটা 1 মাসে কিন্তু কোনো রিটার্ন দেয়নি, ঠিক আছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 7% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা কিন্তু 15% মাইনাসে রিটার্ন দিয়েছে। এর বেশি চার্ট প্যাটার্ন দেখাবো না, কারণ কি কোম্পানিটা বোনাস দিয়েছিল, একটু আগেই দেখিয়েছি। তো বোনাস দেওয়ার পরে চার্টটা কিন্তু অ্যাডজাস্ট করেনি গুগল। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা এখানে যে চার্টটা সেটা কিন্তু এখনও অ্যাডজাস্ট হয়নি, যার জন্য এখানে কিন্তু 25% মতন মাইনাসে দেখাচ্ছে, ঠিক আছে। চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 46, 80, 143, 143টা কত হয়েছে, 196, 213। তো 5 বছর আগে রিজার্ভ ছিল 46, সেই কোম্পানির 5 বছর পরে রিজার্ভ কি দাঁড়িয়েছে 213। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কীরকম বিজনেস করছে। কোম্পানিটা যদি লং টার্ম বোরিং দেখে, দেখুন লং টার্ম বোরিং শূন্য, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ডেট ফ্রি কোম্পানি। যদিও বা কোম্পানির শর্ট টার্ম বোরিং আছে, শর্ট টার্ম বোরিং কত আছে, অনলি ফর 65 crore। তো শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, শর্ট টার্ম বোরিং নিয়ে অত ভাবার কিচ্ছু নেই। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 37 crore মতন ক্যাশ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কোম্পানিটা 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন রেভিনিউ কত, 151 crore 5 বছর আগে, 179 বেড়েছিল 2020। এইটা হচ্ছে 2021-এর কিন্তু কোম্পানির রেভিনিউ। তো 2021-এ কিন্তু রেভিনিউ কমে গেছিলো। কেন কমেছিল আমরা সবাই জানি, সেই সময় কোভিড ছিল, আর কোভিড মানে তখন কিন্তু টোটালি রেস্ট্রিক্টেড ছিল, বিভিন্ন জায়গায় ঘোরা বলুন, বিভিন্ন দেশ বলুন, তাকে মানে এক দেশ থেকে আরেক দেশে ব্যান করে দেওয়া হয়েছিল তখন যাওয়া আসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির বিজনেসে কিন্তু এফেক্ট পড়েছে, তাও কিন্তু কোম্পানি মোটামুটি 150 crore মতন একটা কিন্তু বিজনেস করেছিল। তারপরে দেখলে দেখা যাবে দেখুন 247টা ডবল হয়ে গেছে। তো কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি প্রফিট দেখি, দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি কত, 5 বছর আগে 24 crore ধরে নিন, তারপরে 34, তারপরে 62। 2021-এ কোম্পানির কিন্তু রেভিনিউ পড়েছিল কিন্তু প্রফিট কিন্তু কোম্পানির ঠিকঠাকই আছে, ঠিক আছে। তারপরে দেখুন 62টা কোথায় এসছে, 107, 107 146। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, সেই প্রফিট কিন্তু বাড়িয়ে গেছে। আমরা দেখলাম রেভিনিউ বেড়েছে, আমরা দেখলাম রিজার্ভ বেড়েছে, আমরা দেখলাম কোম্পানির কাছে লং টার্ম বোরোয়িং নেই,
কোম্পানির কাছে ক্যাশও মোটামুটি ঠিকঠাক আছে স্মল ক্যাপ হিসেবে। কোম্পানি সব কটা প্যারামিটার কিন্তু ভালো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আছে। আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি বললাম কি চিন্তাভাবনা করার আছে। আপনি আপনার চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু ঠিক করবেন যে আপনি এই কোম্পানিতে যাবেন কি না। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 23 প্রোমোটার কত 65.5% স্টেক হোল্ড করছে, এফআইএস কত 2.3%, ডিআইএস হচ্ছে 2.4% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কী হচ্ছে, পাবলিক কিন্তু 29.7% স্টেক হোল্ড করছে। দেখুন কোম্পানি এখনও স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যার জন্য কিন্তু এফআইএস ডিআইএস তেমন নেই, ঠিক আছে। প্রোমোটার 65, তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও মোটামুটি ঠিকঠাকই আছে। কোম্পানির মার্কেট ক্যাপ একটু আগে বললাম 6,600 হচ্ছে করোড় কিন্তু কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানির পি রেশিও কত আছে, পি রেশিও 41.8, পি রেশিও একদম ঠিকঠাক আছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল দিচ্ছে কত, ডিভিডেন্ড দিচ্ছে হচ্ছে 0.26% করে। কোম্পানিটার আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যেটা দেখি, সেটা দেখলে দেখা যাবে সেটাও কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। আরওসি রিটার্ন অন ইকুইটি যদি দেখি সেটাও কিন্তু ভালো রয়েছে, 46.9 করে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্যারামিটার দেখলাম, পি রেশিও বলুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বলুন, রিটার্ন অন ইকুইটি বলুন, সব কটা কিন্তু ভালো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করা যায় কোম্পানি নিয়ে। মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা কি, এই কোম্পানিটা কিন্তু লিস্টেড কোম্পানির মধ্যে কিন্তু নাম্বার 1 কোম্পানি। মার্কেট ক্যাপ 6,692, তার ইমিডিয়েট নিচে আছে থমাস কুক 6,578। তো এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি, মাথায় রাখবেন নাম্বার 1 কোম্পানি হতে গেলে কিন্তু নাম্বার 1-এর মতন কাজ করতে হয়। আমরা যদি কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছরে -3%, তারপরে দেখুন 5 বছরে 34%, 3 বছরে 45%, এবং লাস্ট ইয়ারে কিন্তু কারেন্ট ইয়ারে 39% চলছে। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, ঠিক আছে। সেই অনুযায়ী যদি কোম্পানির প্রফিট দেখেন, তাহলে প্রফিট 10 বছরে 52%, 5 বছরে 103%, 3 বছরে 64%, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 25%, ঠিক আছে। আমরা যদি কোম্পানির সিএজিআর গ্রোথ দেখি, স্টক সিএজিআর গ্রোথ অর্থাৎ শেয়ার হোল্ডাররা কীরকম পাচ্ছেন, কোনো রিটার্ন নেই 3 বছর পর্যন্ত, 1 বছরে 15%। তো কোম্পানি এখনও 3 বছর কমপ্লিট হয়নি বলে তাই 3 বছরের ডেটা এখানে শো করছে না, আর 1 বছরের ডেটাটা এখানে দেখাচ্ছে -5%, যেটা আমরা স্টকের যখন চার্ট দেখছিলাম সেখানেও দেখতে পেরেছি, ঠিক আছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে রিটার্ন অন ইকুইটি দেখুন 45, 47, 49, 47। তো সব কটা প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে এই কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপে যাওয়ার মতন ক্যাটাগরি কিন্তু এই কোম্পানিটার আছে। কোম্পানিটা বিজনেস কন্টিনিউ ভালো করছে। কোম্পানিটার সেলস গ্রোথ দেখলাম, যেটা সেলস গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, ঠিক আছে। কোম্পানিটার কম্পাউন্ড গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কোম্পানির আর কি দরকার, যা যা কিছু ভালো থাকার কথা কিন্তু এই কোম্পানির মধ্যে সব কটা ঠিকঠাক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা কি, কোম্পানিটা অনলাইন ট্রাভেল বিজনেস করছে। 2008-এ কোম্পানিটা হচ্ছে তৈরি হয়েছে। কোম্পানিটা পিওরলি কিন্তু ইন্ডিয়ার কোম্পানি, এবং হেডকোয়ার্টার কোথায় পাওয়া যায়, হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, ঠিক আছে। তো কোম্পানিটা কি করছে দেখুন, আপনি এই কোম্পানির মাধ্যমে হচ্ছে হোটেল বুকিং করতে পারবেন, এয়ার টিকিট করতে পারবেন, হলিডে প্যাকেজ, বাস বুকিং, তার পাশাপাশি হোয়াইট লেভেল সার্ভিস এখানে পাবেন। কোম্পানিটা বলছে যে কোম্পানিটার কোথায় কোথায় অফিস রয়েছে, কোম্পানিটার বিদেশেও কিন্তু বিজনেস রয়েছে, যেখানে সিঙ্গাপুর বলুন, ইউএই বলুন, মালদ্বীপ বলুন, থাইল্যান্ড বলুন, এইসব জায়গায় রয়েছে। তার সাথে সাথে কোম্পানিটার আরও কোথায় রয়েছে, ইউকেতে রয়েছে, ঠিক আছে। তো কোম্পানিটা কিন্তু বিদেশেও বিজনেস রয়েছে। তাছাড়া কিন্তু আপনি এই কোম্পানির মাধ্যমে কিন্তু টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন যদি বিদেশে কোথাও ভ্রমণ করতে যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার বিজনেস যা দেখলাম, কোম্পানিটার যা প্যারামিটারগুলো ছিল, ফান্ডামেন্টাল বলুন, পি রেশিও বলুন, সেলস গ্রোথ বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু 6,000 থেকে 60,000 হওয়ার মতন কিন্তু ক্যাপাসিটি কোম্পানিটার রয়েছে। এই কোম্পানিটা কিন্তু লং টার্মে আপনাকে ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে, ঠিক আছে। তো দেখুন একটা জিনিস মাথায় রাখবেন স্যার, যে কোম্পানিটা কি, কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো যখন কোম্পানিটা পড়বে না, স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোর এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যখন পড়বে তখন কিন্তু 20%, 30% পড়বে, আর যখন বাড়বে তখন 600-700% কিন্তু রিটার্ন আরামসে কোম্পানিটা বানিয়ে দেবে। আমি কিন্তু লং টার্মের কথা বলছি, শর্ট টার্মে কিন্তু অনেক কিছু হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইউনিক ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে, তাহলে আমি মোটিভেশন পাই, এবং আমার মধ্যে কিন্তু আরও নতুন নতুন স্টক স্টাডি করার জন্যে মানে খুঁজতে একটা আগ্রহ পাই, ঠিক আছে। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।